এমন ছবি বাংলাদেশ শেষ কবে দেখেছে জানা নেই। সার্বভৌমত্ব রক্ষায় বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে সকল ছাত্র সংগঠন হাতে হাত মিলিয়েছে এক মঞ্চে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন নিজেদের কৃতিত্বের দাবি, সাংগঠনিক প্রতিযোগিতা সহ নানা বিশৃঙ্খলায় জড়িয়ে পড়ায় প্রশ্ন ওঠে ঐক্য নিয়ে। সেই সাথে যখন যোগ হয় বিদেশি আগ্রাসন ও ষড়যন্ত্র, ঠিক তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোট আয়োজন করে ছাত্র ঐক্যের। বুধবার যেখানে ছাত্রদল, ছাত্র শিবির ও ছাত্র অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের পক্ষের প্রায় সব ছাত্র সংগঠন অংশগ্রহণ করে, বক্তব্যে তুলে ধরেন দেশ বিনির্মাণের কথা। আমরা একটা শ্রদ্ধাবোধের রাজনীতির, ইতিবাচক রাজনীতির প্রতিফলন করাতে চাই। যদি আমরা সকলে, আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ সকলে আমরা একই মঞ্চে আসি, আমরা এখান থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করব, আমরা যে এক্সপ্রেশন দেখাবো, সেই তৃণমূল পর্যায়ে সকলকে আমরা বাস্তবায়িত হবে। স্বৈরাচার এবং তাদের দোসরদের ক্ষেত্রে এবং বিদেশি শক্তিকে নস্যাৎ করতে তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি। ভারত বিরোধিতার মানে আমি তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। ভারত বিরোধিতার মানে আমি ফেনী পানির ন্যায্য হিস্সা চাই। ভারত বিরোধিতার মানে আমি ওই যে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে তার বাতিল চাই। ভারত বিরোধিতার মানে হচ্ছে আমি আমার বোন ফেলানীর হত্যার বিচার চাই। 1 মাসের ভিতরে বাংলাদেশকে আমরা গুছিয়ে দিব। এই ফ্যাসিবাদী চক্রান্ত, এই ফ্যাসিবাদী ষড়যন্ত্র, এই বিজেপি সরকারের ষড়যন্ত্র চক্রান্ত, দেশীয় আন্তর্জাতিক যে কোনো চক্রান্তকে ভণ্ডুল করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি বলেন, ক্যাম্পাসে ঐক্যের জন্য প্রয়োজন ছাত্র সংসদ নির্বাচন। শিক্ষা যদি সংস্কার না হয়, বারবার দিল্লির আনুগত্যই করতে হবে, দিল্লিকে মেনে নিতে হবে। এই জন্য আগে প্রয়োজন শিক্ষার সংকট নিরসন করা, এবং এই সংস্কারটা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। এইটা আমরা চাই। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিয়ে ছাত্রদলের সভাপতি বলেন, ছাত্রলীগের বিচারের পর ছাত্র সংসদ নির্বাচন। এ সময় সোশ্যাল মিডিয়াতে অপতৎপরতা বন্ধের আহ্বান জানান সবার প্রতি। ছাত্রদলের পক্ষ থেকে আবারও আনুষ্ঠানিকভাবে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছি। এই জাতীয় ঐক্যের মাধ্যমে সকল ছাত্র সংগঠন সকল ক্যাম্পাসে তাদের কাঁধ মিলিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে সদা জাগ্রত থাকবে। এদিকে ছাত্র সংগঠনের মধ্যে মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষা ও বিদেশি আগ্রাসন রুখতে সব সংগঠন একসাথে কাজ করার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে প্রিন্সিপালসগত মতপার্থক্য থাকবে, এটি হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। সবাইকে একমত হতে বাধ্য করা, এটি হচ্ছে শেখ হাসিনা কালচার। সবাইকে একমত যেভাবে হবে না, প্রিন্সিপালসগত অনেক বিষয় হচ্ছে মতপার্থক্য থাকবে, কিন্তু বাংলাদেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, বিদেশি আগ্রাসন এসবের প্রশ্নে আমরা হচ্ছে ইস্পাত সম আমাদের ঐক্য বজায় থাকবে। দেশের সুরক্ষায় ছাত্ররা কাজ করবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত শিক্ষকরা। আমি সবসময় একটা কথা বলেছি যে ঐক্য ধরে রাখতে হবে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।